বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আদ-দুখান, আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। আয়াত 12। তখন তারা বলবে, হে আমাদের প্রভু, আমাদের কাছ থেকে এ শাস্তি সরিয়ে নাও, আমরা এখনই ঈমান আনছি। আয়াত 13। কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট মর্যাদাবান রাসূল তো এসেই গেছে। আয়াত 14। তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় কথা মাত্র। আয়াত 15। আমি যদি কিছু সময়ের জন্যে শাস্তি সরিয়ে দেই, তাতে কি লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবার তাই করবে। আয়াত 16। একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব। আয়াত 17। এদের পূর্বে আমি ফিরআউনের জাতির লোকদেরও পরীক্ষা করেছি। তাদের কাছেও আমার একজন সম্মানিত রাসূল মূসা এসেছিল। আয়াত 18। মূসা ফিরআউনকে বলল, আল্লাহ পাকের এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি। আয়াত 19। সে বলল, তোমরা আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করো না, আমি তো নবুয়তের এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে নিয়ে এসেছি। আয়াত 20। তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সেজন্যে আমি আমার প্রভু ও তোমাদের প্রভুর কাছে আগেই পানাহা চেয়ে নিয়েছি।